কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে আর জিন্দেগিতে করব না দুনিয়ায় কেউ যদি কারো দুর্বলতা জানে সে যখন কয় তোর কিন্তু এটা আমার কাছে আছে ভাই রে ভাই তুই এমন করস কে টাকা লাগলে নে না তবু ডিলিট কর এমজি ওয়াজ আপনারা আমার এই বয়ানটি পেয়ে যাবেন এমজি ওয়াজ আপনারা আমার এই বয়ানটি পেয়ে যাবেন দুর্বলতা মানুষ রাখতে চায় না এবং কাউকে প্রকাশ করতে চায় না কিন্তু ধরা যখন খায় তখন ঠিকই প্রচার করে তখন ঠিকই স্বীকার করে তো শয়তান জানে তার দুর্বলতা কোথায় জিন্নাত জানে তার দুর্বলতা কোথায় জানার পরে উবাই ইবনে কাব কি শিখাই দিয়ে গেছেন উবাই ইবনে কাব বলে হ্যাঁ এটাই তোর দুর্বলতা তো শুনলাম শোনো উম্মতের মুসলমান কেউ যদি আয়াতুল কুরসি সকালে বিকেলে পড়ে তা আল্লাহ পাক তাকে জিন্নাত শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে অনিষ্টতা থেকে বেবরকতি থেকে আল্লাহ নিজে হেফাজত করবেন সম্পদ রেখে দেই ঘরে টাকা রেখে দেই ঘরে অথবা দেখবেন অনেক সময় যে কোনো একটা জিনিস ঘর থেকে কোথায় গেছে আপনি পাবেন না কিন্তু আপনি জানেন যে এটা আমি এখানে রাখছিলাম এখানেই রাখছিলাম এটা ঘরেই থাকার কথা কিন্তু সারা ঘর তালাশ করবেন কোথাও নাই এটা শয়তান জিন্নাত যারা আছে এরা উধাও করে দেয় আপনার বরকত নষ্ট করতে আপনারা পেরেশান করে দিতে এটা করে এইজন্য ঘরের যাবতীয় অনিষ্টতা শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য ঘরের যাবতীয় আসবাবকে হেফাজতের জন্য আয়াতুল কুরসির বিকল্প কোনো ইসমে আজমান নাই যখন সুযোগ হয় ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ज़बान खुले मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আনন্দনগর পূর্বপাড়া আত্তাকওয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই দিনী মজমায় আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন, স্বতঃস্ফূর্ত আওয়াজ যদি আপনাদের থাকে, আপনাদের সর্বোচ্চটা আমাকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আওয়াজ শুধু এই পাশ থেকে আসছে, এই পাশ থেকেও আসে নাই। পিছনের ওয়ালারা তো চিন্তা করছে, সব দায়িত্ব আপনাদের। ওরা আজকে কথাও বলবে না, ভাতও খাবে না। এই যে এখন আওয়াজ এখান থেকে আসতেছে, মানে এরা কথা বলতে পারে না, পারে? এ পাশওয়ালারা কথা বলতে পারে? আরে আল্লাহ, তা কথা বলতে পারলে তো আমার শোনাইতে হবে, বুঝাইতে হবে। আমি আলোচনা করতে আইসা আমি যদি ঘুমায় ঘুমায় কথা বলি, আপনারা মানবেন এটা? তা আপনি আমারে যদি না শোনান, তা আমি তো এটা মানব না। আমি যেমন আওয়াজ দিব, আপনিও আওয়াজ দিবেন, দুইজনের আওয়াজে আজকের এই প্রোগ্রাম প্রাণবন্ত হবে। খেলোয়াড় খেলা খেলে, মাঠের দর্শকের কাছে শুধু দেখা কি কাজ আছে? গোল গোল দেয় না? এ দিছে না দিছে বলে কিনা ভাই? এটা তার বলা দরকার কি? আনন্দের ঠেলায় বলে, এবং তার উৎসাহতে বলওয়ালা আরো বেশি গোল দেওয়ার ফিকির করে। আপনাদের উৎসাহ পাইলেই না ওয়াজ হবে, দু একটা গজল হবে।
করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে। মাইকলাও কি জানেন নিয়ে গজল? হ্যাঁ ওরে খাইছে, তার মাইক কি ফ্রি দিছেন? মাইকলা মানে এত বছর ওয়াজ শুনছেন, তা দাড়িটা রাখলেন না কেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, এই যে আওয়াজটা দিলেন এটা শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যদি থাকে তো ইনশাআল্লাহ গজল এই ফাঁকে ফাঁকে চলবে, ঠিক আছে? ফাঁকে ফাঁকে চলবে। আর যদি আওয়াজ কমে যায় তো এটাও বন্ধ হয়ে যাবে, ক্লোজ। আমি আলোচনা করি কম, এই জায়গা থেকে আপনারা আমাকে যত সাহায্য করবেন আমি তত অল্প সময় ভালো কিছু দিতে পারবো ইনশাআল্লাহ। এই পিছনে অনেকে দাঁড়ায় আছে, এরা একটু ভিতরে ঢুকে যাক, আপনারা পিছন থেকে একটু আগায় আসেন। সামনে যাদের যাদের একটু জায়গা খালি আছে এদেরকে একটু বসার সুযোগ করে দেন। আল্লাহ পাক আমাদের এই আজকের মজমাকে কামিয়াবি দান করুক, যা বলবো শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক। আপনাদেরকে চমৎকার কণ্ঠে আলোচনা শোনাচ্ছিলেন আমাদের খাদেম ভাই, উনি খাদিমুল ইসলাম, মানে ইসলামের খাদেম বানায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আলহামদুলিল্লাহ। উনি যে সুন্দর ওয়াজ শোনাইছে এরপর আর ওয়াজ চলে না, ঠিকও না। এরপরেও আমি আমার এই ভাঙ্গা মোটামুটি কি বলে টনটনা গলা নিয়া আমি আপনাদের সামনে বসলাম। আপনাদের শেষ পর্যন্ত বসার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? উঠোউঠি করেন না। অনেকে ওই বয়ান শেষ করার পরে একটু কালেকশনের দিকে গেলে উঠে, টাকা পয়সা দিতে পারেন বা না পারেন, বসবেন ইনশাআল্লাহ, মোনাজাত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি নাটোরে আসি না, মানে নাটোরে আসি নাটোরের দোষ না, আমার দোষ। আমার দোষ কেন? আমার একটু ঝামেলা হইলো, আমরা কাছাকাছি প্রোগ্রাম করতে ভালোবাসি, এজন্য দূরের রাস্তা একটু অ্যাভয়েড করে চলি। তো মোটামুটি খাদেমুল ইসলাম ভাই তো আছেন, তো মহব্বতে, ইসলামের মহব্বতে পরে আর কি জানি যে হাবিব ভাই, ইনাদের জোরাজোরিতে মহব্বতে আসছি, দূর থেকে যেহেতু আসছি, তা আমার থেকে কিছু আপনারা নেবেন না ইনশাআল্লাহ। আপনাদের কণ্ঠ ভালো আছে, ফাঁকে ফাঁকে আমার সাথে একটু গায়ে দিয়ে আমার কষ্টটা কমবে। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা, কোরআনের সবচাইতে আজমতওয়ালা একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের সর্বোচ্চ চূড়া হইল সূরাতুল বাকারা। সূরাতুল সর্বোচ্চ সূরা না, সর্বোচ্চ চূড়া। কোরআনের সর্বোচ্চ, যেন পাহাড়ের সর্বোচ্চ চূড়া থাকে, যে এত বড় পাহাড়, এই পাহাড়ের উঁচা জায়গাটা কোথায়? যেমন গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে পাহাড় চূড়া সবচেয়ে বেশি বড় কোনটা? হিমালয় বলা হয়। এভারেস্ট জয় করা বলে না? এই যে এভারেস্ট জয় করে কেন বলে? এটা সর্বোচ্চ চূড়া এভারেস্ট, যারা যায় ওরা ওটা জয় করে আসে। আমি ওই হিমালয় পর্বতে উপরে তো না, মানে পাহাড়ে ওঠার সুযোগ হয়েছে। ওইটা নেপাল এবং আরো ইন্ডিয়া, শ্রীলঙ্কা অনেক বড় এরিয়া জুড়ে আছে। তো এইটা মোটামুটি অনেক উঁচা। এবং আমি যখন নেপালে গিয়েছিলাম তখন ওখান থেকে আসার পথে আরো অনেক আগে, 10 বছর 12 বছর আগে গিয়েছিলাম। তো আমাদের ফ্লাইট প্রায় 1 ঘন্টা উড়ার পরেও বাইরে তাকায় দেখি এভারেস্টের চূড়া দেখা যাচ্ছে। বুঝেন, একটা ফ্লাইট ঘন্টায় 1000 গতিতে চলে, এখন সে যদি 1 ঘন্টা চলে তা কত উঁচা, আর ওই পাহাড়টা কত উঁচা। এটা সর্বোচ্চ চূড়া। পবিত্র কোরআনের সর্বোচ্চ চূড়া হচ্ছে সূরাতুল বাকারা। নবী বলেন সূরাতুল বাকারার ভিতরে সবচাইতে আজমতওয়ালা আয়াত এবং সর্বোচ্চ সম্মানিত আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ, আস্তে বলেন। শুধু সূরাতুল বাকারা তো গেল, রাসূল বলেন কোরআনের ভিতরে সবচাইতে দামি এবং সম্মানিত আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আমি এই আয়াতুল কুরসির শুরুর একটা অংশ আপনাদেরকে শুনিয়েছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবুল মুনজির, অর্থাৎ এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, এই তুমি বলো তো কোরআনের ভিতরে সবচেয়ে আজমতওয়ালা আয়াত কোনটা? সাহাবা আজমাইনদের আজমত ছিল এটাই, আদব ছিল এটাই। নবী কোনো প্রশ্ন করতেন তো আল্লাহ রাসূলের উপর হাওলা করে দিতেন। এটা আমরা জানলেও বলবো না, কারণ উনি আছে, ওহীওয়ালা আছে সবাই, তা আমি কি বলবো? এজন্য এটা বলতেন স্পষ্ট যে আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, বলো না, বলো, চিন্তা ফিকির করে বলো, কোরআনের ভিতরে সবচেয়ে সম্মানিত আয়াত কোনটা? উবাই ইবনে কাব চিন্তা করলেন যে রাসূল একবার যেহেতু আমাকে জিজ্ঞাসা করছেন, আমি আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর হাওলা করে দিয়েছি, আবার যেহেতু জিজ্ঞাসা করছেন তার মানে ফিকির করার সুযোগ দিয়েছেন, তা আমি ফিকির করি। উনি কিছুক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয়, আমি জানি না, তবে আমার কাছে মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সূরা বাকারার এই আয়াতটা আল্লাহ পাকের কাছে এবং কোরআনের ভিতরে সবচেয়ে সম্মানিত আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবের বুকের ভিতরে এমন একটা, মাশাআল্লাহ, মানে এটা কি, আমরা যখন কেউ ভালো কিছু পারে আমরা কি বলি? শাবাশ। রাসূল এমন করে একটা বুকে একটা আঘাত দেবেন, শাবাশ, তোর ফিকির তো উত্তম ফিকির। হ্যাঁ, তুমি যেটা বলেছো মিয়া মিয়া, এই জবাবটা 100 হয়েছে। আল্লাহর কোরআনের ভিতরে সবচেয়ে আজমতওয়ালা আয়াত আল্লাহ পাক এটাকেই বানিয়েছেন, সুবহানাল্লাহ। না আমরা আজমত জানি না বলেই না পড়ি না, জানি না বলেই না পড়ি না। মাহফিলে আসছেন, নাটরি সাহেব বয়ান করলেন, চলে গেলেন, আমিও বয়ান করলাম, চলে গেলেন, তো বাসায় যাওয়ার সময় কি নিবেন? নেওয়ার জন্য আমি আপনাদের সামনে এই মুযাকারাটা করতেছি, যাতে আমিও মুযাকারায় আমল করতে পারি, তো আপনারাও যেন করতে পারেন। আমিন। তা আয়াতুল কুরসি এটা সবচেয়ে আজমতওয়ালা আয়াত, সবচেয়ে সম্মানিত আয়াত। এটার চাইতে অন্য কোন সম্মানিত আয়াত আর দ্বিতীয়টা নাই আয়াতের ক্ষেত্রে। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এটাও বলেছেন। আল্লাহর নবী বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে এবং দুইটা ঠোঁট আছে, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে এবং দুইটা ঠোঁট আছে। নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতটা, নাযিলকৃত আয়াতটা, তার ঠোঁট আর জিহ্বা দিয়া প্রতিনিয়ত আল্লাহ পাকের আরশের নিচে বসে বসে আল্লাহর গুণগান গায়, সুবহানাল্লাহ। তো কুরসি মানে আল্লাহর কুরসির নিচে বসে, আরশে বসে বসে আল্লাহর জিকির করে। হয়তো এটাও একটা অজয় তাসমিয়া। রাসূল বলেছেন তার জিহ্বা আছে এবং ঠোঁট আছে। তা কত বড় সম্মানিত আয়াত! এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ পাকের ইলাহিয়াতের সবক দিয়েছেন। যেমন শুরুতে কি আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। শুরুতেই আল্লাহ যার কোনো ইলাহ নাই, আল্লাহ যার কোনো ইলাহ নাই, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চির শক্তিশালী। দেখেন এই জায়গায় আরেকটা বিষয়। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি একজন, যার সাথে কোনো ইলাহ চলে না। ইলাহ কয়জন? বলে একজন। আল্লাহ হলো একজন, আল্লাহ দ্বিতীয় জন না। কিন্তু এই জমিনের ভিতরেও অনেক বান্দা আছে, এদেরকে প্রশ্ন করলে আল্লাহ কেউ মানে, আবার আল্লাহর সঙ্গে শরীকও করে নেয়। ভাইরা আমার, আল্লাহর সঙ্গে কোন শরীক চলবে কি বলেন তো? চলবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি এই পৃথিবীর বিষয়ে যদি একাধিক ইলাহ থাকতো, লাউ কানা আলিহাতুহুমা ইলা লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বর্ণনা করেন, যদি আসমান আর জমিনের মধ্যে লাউ কানা ফীহিমা, এই আসমান আর জমিনের মধ্যে যদি অন্য কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, এরা ইলাহগুলা সবাই মিলেমিশে জমিনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নিয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন আর আসমানের ভিতরে দ্বিতীয় কোনো যদি ইলাহ থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলাহ যদি একাধিক থাকে, ওই এলাকা টিকতো না, পৃথিবী টিকতো না, আসমান টিকতো না, জমিন টিকতো না। যেহেতু ইলাহ একজনের বেশি যদি থাকতো, একজন বলতো না না এখন বৃষ্টি হবে, আরেকজন বলতো না এখন বৃষ্টি হবে না। আমি আল্লাহর পাশে যদি আরেকজন কোন ইলাহ থাকতো, ওই ইলাহটা বলতো না এখন আমি বৃষ্টি দিব, আর আমি বলতাম না না এখন বৃষ্টি দিলে ক্ষতি।
আবার যদি কোন ইলাহ থাকতো ওই ইলাহ বলতো না এই এলাকার ভিতরে রহমত দাও, আমি বলতাম না দিও না। এরকম ভাবে গাছের মালিক যে থাকতো সে বলতো এই জায়গায় গাছকে হওয়াবো, আমি বলতাম না হওয়ানো দরকার নেই। এই যে শীত আসবে আসবে আসে না, ইলাহ যদি একাধিক থাকতো এরা বলতো না না এখন শীত দিয়া দাও, কুয়াশা দিয়া দাও, আমি বলতাম না কুয়াশার সময় এখনো আসে নাই, আরো 1 মাস পরে কুয়াশা আসবে, শীত আসবে। আল্লাহ বলেন যদি জমিন আর আসমানের মধ্যে একাধিক কোন ইলাহ থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমান আর জমিনটাকে তারা ধ্বংস করে দিত। এই জন্য ইলাহ কয়জন? জোরে বলেন কয়জন? এই ইলাহকে একজন যা সেটা সবাই বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অন্য জায়গায় বলেন ডাক দিয়া লা ইনসালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয় তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাদেরকে সৃষ্টি করেছেন কে, তারা বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানদেরকে প্রশ্ন করো আরে আসমান আর জমিন বানাইছে কে, এরাও এক বাক্যে বলবে আল্লাহ। এদেরকে যদি প্রশ্ন করা হয় লা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, এদেরকে প্রশ্ন করা হওয়ার সাথে সাথে তারা বলবে আল্লাহ। আসমানও বানাইলেন আল্লাহ, জমিনও বানাইলেন আল্লাহ, পাহাড়ও বানাইলেন আল্লাহ, সমুদ্রও বানাইলেন আল্লাহ। কিন্তু এরা আল্লাহকেও মানে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীকও করে নেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র জায়গায় ডাক দেয়া বলে ইহুদি নাসারার হালত হইল এরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা আল্লাহকেও মানে, নাসারারা আল্লাহকেও মানে। আচ্ছা বলেন তো আমরাও তো আল্লাহকে মানি, ইহুদি নাসারার আল্লাহকে মানা আপনার আমার আল্লাহকে মানার ভিতরে পার্থক্য আছে না নাই? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন, নাসারারাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু তারা আল্লাহর সঙ্গে আবার অন্য কাউকে শরীক করে নেয়। ইহুদিরাও আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়। আল্লাহ পাক বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। এরা আল্লাহকে মানে আবার বলে উযাইর হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর সন্তান বানায় দেয়। আবার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারা বলে ঈসা হলো আল্লাহর সন্তান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারাও মানে তোমরাও মানো, তাদের মানার ভিতরে তোমাদের মানার মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ পাক বলেন তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কয়জন বলেন না কয়জন? আমার আল্লাহ পাক যে একজন, এতে কোনো সন্দেহ আছে নাকি? এ মুসলমান ইহুদি নাসারাও মানে আবার আল্লাহর সঙ্গে শরীক করে, গাছকেও শরীক করে, মাছকেও শরীক করে, আসমানের সূর্যকেও শরীক করে নেয়। এর কারণে যারা আসমানের সূর্যের পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা ঈমানদার এরা আল্লাহকে মানে, লেকিন আল্লাহর সঙ্গে আর জমিনের কাউরে শরীক করে না। শুধু তাই নয় এই আল্লাহকে মানতে যায় যদি জীবন দেওয়া লাগে, আল্লাহর কসম এক আল্লাহকে মানতে যায় জীবন দিতে রাজি, দেব কুফরি করতে রাজি না। এটাই তো আমাদের ঈমান, ঠিক কিনা জোরে বল? আমাদের ঈমানের জন্য আমরা লড়াই করতে রাজি আছি না নাই? যদিও বলে জঙ্গি, তারপরেও করব কি করব না? ইসলামী শরীয়তের জন্য কেউ যদি আমাদেরকে মৌলবাদ বলে তবুও কি শরীয়তের পিছনে ছুটবো কি ছুটবো না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা
বোরকা দেখলেই মাথা ব্যথা, আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতোয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা? মানবো কয়জনকে? এর ছাড়া কাউরে না। আমাদেরকে কিন্তু খাওয়ায় আরেকজন, পড়ায় আরেকজন। এই আপনারা দেখবেন, আমি আরো 7-8 বছর আগে ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে এক জায়গায় দেখি সামনে মূর্তি। সকালবেলা কিছু লোক আসলো, খিচুড়ি, ফুল, চন্দন, মিষ্টি, ফল ফলাদি প্লেট দিয়ে তাদের সামনে বসায় রাখলো। আমার বিকেল বেলা দেখলাম ওটা নিয়ে ওইটা আবার তারা গিলে গিলে খাইতেছে পাশে বসে বসে। একজনকে জিজ্ঞাসা করলাম পাশে, ভাই এটা না সকালবেলা দিয়ে গেল, এখন আবার যে খায়? কয় তাদের এটা হলো তাদের দিলের একটা আশা, দিলের একটা অবস্থান, যে মূর্তির সামনে যে জিনিস রাখি সারাদিন মূর্তির নেক নজর এখানে পড়ে, তো ওইটা খাইলে মনের আশা পূরণ হবে। এই একমাত্র ইসলাম শান্তির, যার কারণে মুসলমানদের ভিতরে এরকম কোনো পাগলামি নাই। হ্যাঁ, মুসলমানদের পাগলামি আছে তার রবের পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু এলোমেলো কোনো পাগলামি নাই। এজন্য আল্লাহ বলেছেন এক আল্লাহকে স্বীকার করো। আল্লাহ কয়জন? একজন। লাফাসাদাতা যদি আসতো একাধিক, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। সম্ভবই ছিল না, এক একজন এক একটা বলতো, এ বলতো এটা, ও বলতো এটা, এ বলতো এটা। আরে ভাই কে কাটটা মানবে? তখন দল হয়ে যাইতো, এই ওই দল, ওই দল, ওই দল। আমাদের দেশে রাজনীতি দল যেরকম আর কি, সবাই চায় ক্ষমতায় আসতে। কিন্তু খোদা যদি একজন হয় তাহলে গোটা বিশ্ব তার আন্ডারে চলে আসে, তখন পালতে সাহায্য হয়, তখন পালতে সহজ হয়। আর নেতা যদি একাধিক হয়, কয় না ভাই এই এলাকার নেতা বেশি, কে কারে মানবে? আর আমির যদি একজন হয়, তবলিগের আমির যখন একজন ছিল তখন তবলিগ ভালো মতো চলছে, আমির দুইজন হয়ে গেছে, তো এখন দল বিভক্ত হয়ে গেছে, কে কারে মানবে? তাহলেই আল্লাহ যদি একাধিক হইতো দুনিয়া টিকতো না। এ কারণে আল্লাহ এই আয়াতে আল্লাহ একাকিত্বের সবক দিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শোনো, রব তো এমন রব হওয়া যায় যেই রবের গুণ থাকবে, যেই রব 24টা ঘন্টা, একাধিক রব আমি দেই নাই। একাধিক রব তখনই দরকার ছিল যখন একজন ঘুমাইতো আরেকজন চাকরি করতো, ঠিক না? দেখবেন রাত্রিবেলা যারা ডিউটি করে দিনের বেলা করে না কেন? দিনের বেলা আসবে, আবার রাত্রে আমি যাব, ও ঘুমাবে। মালিক এরকম যদি হইতো যে ঘুম দরকার হয়, তাহলে খোদা দুইটাই হইতো। কারণ রাত্রিবেলা একজন থাকতো পাহারা দিত, দিনের বেলা আরেকজন চালাইতো। দিনের বেলা একজন ঘুমাইতো, রাত্রিবেলা আরেকজন চালাইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রে আমি আল্লাহ এমন একজন মালিক, যেই রব্বে কারীম, এমন একজন আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কেমন শক্তিশালী জানো? তোমরা না ঘুমাইলে দুর্বল হও, না খাইলেও দুর্বল হও। আমি এমন একজন যে চিরজীব, যার কোনো খাওয়া লাগে না, মরণও নাই। এমন একজন যে শক্তিশালী, যার কোনো ঘুমও দরকার নাই। শক্তিশালী হওয়ার জন্য কোনো ফলও খাওয়া লাগে না। আমি দুর্বল না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এরে এমন একজন মালিকের ইবাদত আমরা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তন্দ্রাচ্ছন্ন তো দূরের কথা, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও হয় না। যদি মালিক দুইজন থাকতো তাহলে আল্লাহ ঘুমাইতেন। আল্লাহ কয় যেহেতু মালিক দুইজন না, আমি যেহেতু একা, কেন দুইজন দরকার নাই? কারণ আমি তো 24 ঘন্টা সজাগ থাকি। দুনিয়ার এলাকার চেয়ারম্যান রাত্রিবেলা ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে গ্রাম চলে, সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে, সরকার পালায়া গেলেও রাষ্ট্র সুন্দর করেই চলে। লেকিন আমার আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হইলে গোটা দুনিয়া 1 সেকেন্ডের জন্য চলতে পারে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রে এমন একজন মালিকের ইবাদত করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরজীব, চিরশক্তিশালী, চির ঘুমন্ত হয় না কোনোদিন, যার শক্তি কোনোদিন শেষ হয় না, সমস্ত কিছুর মালিক যিনি, সব কিছু যারা
আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে এমন কিছু প্রাণী আছে যাদেরকে চিরদিন খাওয়ায়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান আর জমিনের ভিতরে এমন এমন পশু পাখি আছে যারা একদম সমুদ্রের তলদেশে, তাদেরকেও খাওয়ানোর যোগ্যতা তিনি রাখেন। আল্লাহ পাক সমগ্র দুনিয়ার মানুষের মনের চাহাত একই সময়ে একই রকম ভাবে একই টাইমে কবুল করেও নিতে পারেন। এটাই তো রব, যে একই সময়ে একই টাইমে একইভাবে সকলের মনের আশা একইভাবে পূরণ করতে পারে, একইভাবে পূরণ করতে পারে, একইভাবে, তার কোনো ঝামেলা হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এ বান্দা, এটা এমন একটা আয়াত যে আয়াতটা বিশাল দামি, কারণে আয়াতে আল্লাহ পাক দুইটা নাম দিয়েছেন। অন্য হাদিসে পয়গম্বর বলেন এই নাম দুইটা, যেটা ইসমে আজম, মুফাসসিরিন ইকরাম বলেন আয়াতুল কুরসিটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম বানায় দিয়েছেন। এই আয়াতের মধ্যে দুইটা নাম আছে, একটা হলো হাই আর একটা হলো কাইয়ুম। হাই আর কাইয়ুম, এই ঘরের ভিতরে যদি আপনার রিজিকের অভাব থাকে, সন্তানের বিয়ে হয় না, মা অসুস্থ, বাবা অসুস্থ, চাকরি নাই, সম্পদের মধ্যে বরকত নাই, আল্লাহর নবী বলেন বান্দা হাতটা উপরে দিয়া বলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নিজের ঘরে অশান্তি, বিবি অশান্তি, অসুস্থ, মা বাবা অসুস্থ, অথবা অন্য কোনো প্রয়োজন, ইয়াকিনটা আগে দিলের ভিতরে ঢুকাবে, তারপরে পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দুইটা নাম নিয়ে কোনো বান্দা যদি মাওলার কাছে যায়, আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদের সংখ্যা মাত্র 313। 1000 কাফিরের মোকাবেলায় পয়গম্বর যুদ্ধে নামবে। আল্লাহর নবীর কোনো পরিকল্পনা নাই, রাসূল যে যুদ্ধের ময়দানে যাবে এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। কাফের বেঈমানেরা যে কোনো ভাবে সংবাদ পাওয়ার পর 1000 কাফের মক্কার জমিন থেকে রওনা হয়ে গেছে যুদ্ধ করার জন্য। 1000 কাফেরের মোকাবেলায় মাত্র 313 জন। সাহাবা আজমাইনদের যেহেতু যুদ্ধের প্রস্তুতি নাই, যার কারণে ঘোড়াও তেমন নাই, উটও তেমন নাই, তরবারিও নাই, লাঠি সোটাও নাই, আহারও নাই, একদম দুর্বল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় গো মালিক, যুদ্ধের ময়দানে 1000 কাফের বিদ্যমান, আমার সাহাবা আজমাইনরা দুর্বল, এরপর আবার রমজান মাস, কি করব আল্লাহ? রোজাদার অবস্থায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করা কষ্ট, এরপরও আরবের জমিনের ভিতরে এত রোদ। বর্তমান সময় আরবে যদি কেউ যেয়ে থাকবেন দেখবেন মোটামুটি 50 ডিগ্রি সেলসিয়াসের মতো সেখানে সব সময় গরম থাকে। কখনো তো এমন হয় এই নিচের ভিতরে রাস্তার উপরে কেউ যদি কড়াই বসায় তেল দিয়ে ডিম ভাজি করে, ডিমও ভাজি হয়ে যায়। এমনও পরিস্থিতিতে পড়েছি, রোদের ভিতরে বের হয়েছে, হাতের এই পশমগুলো একটার সঙ্গে একটা জড়ায় যাচ্ছে। এখনই যদি গরম হয়, না জানি 1000 বছর আগে কেমন গরম ছিল। ভাইরা আমার খুব বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কাফেরের মোকাবেলায় আল্লাহর নবী যুদ্ধ করবেন, সাথে কেউ নাই, তরবারি, উট আর যুদ্ধের জন্য যা কিছু দরকার হয় এগুলো কিছুই তেমন ভাবে নাই। আমার পয়গম্বর তাঁবুর মধ্যে আসলেন। হযরত আলী বলেন আমি যুদ্ধের মাঝখানে নবীর কাছে যাইলাম। আমি নবীর কাছে গিয়ে দেখি আমার পয়গম্বর সিজদায় পড়া, আর আল্লাহর নবী জোরে জোরে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে, সাহাবা আজমাইন দুর্বল, আল্লাহর নবীকে আবার কাছে আসলাম, নবী তাকায় দেখলাম এখন বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার পয়গম্বরের কাছে আসলাম, তাকায় দেখি নবী এখনো বারবার শুয়ে শুয়ে কাঁদে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবী সিজদায় পড়ে পড়ে বারবার এই দুইটা শব্দ উচ্চারণ করে, আর অন্য কোনো শব্দ আমার পয়গম্বরের মুখে আমি শুনি নাই। কেবলমাত্র ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ বদরের যুদ্ধের সাহাবা আজমাইনদেরকে 1000-এর মোকাবেলায় তুমি বিজয় দিয়া দিও। আমার পয়গম্বর দোয়া করেন আল্লাহর কাছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নাম দিয়া। আলী বলেন আমি আমার পয়গম্বরকে দেখলাম দোয়া করার জন্য। আমি যুদ্ধের ময়দানে গেলাম, হঠাৎ করে তাকায় দেখি আমার ডানে বাঁয়ে সামনে পিছনে কেমন যেন মনে হলো আসমান থেকে আমার আল্লাহ কেমন যেন সাদা পোশাক পরিহিত ফেরেশতাদেরকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া
কুনতুম আদিল্লা, এ সাহাবা আজমাইনের দল, তোমরা ছিলা লাঞ্ছিত, তোমরা ছিলা দুর্বল, তোমরা অপারগ ছিলা। আমি আল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর নবীর দোয়ার বরকতে আসমান থেকে ফেরেশতা পাঠায় শুধু নয়, আমি নিজেই তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছি। আল্লাহ নিজে যুদ্ধের ময়দানে নেমে গেছেন, আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ যুদ্ধের ময়দানে বদরে চলে গেছেন। রাসূল বলেন, আমি যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়ে পড়ে চাইছি, আল্লাহ এই দুইটা শব্দের বরকতেই বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদেরকে 1000-এর মোকাবেলায় লড়াই করার জন্য জিতায় দিয়েছে। এরপরেও কেমন জিতানি দেখেন, আবু জাহেলকে মারছে যেটা একদম পিচ্ছি হিটারে দিয়া, যেটা পিচ্ছি ওইটারে দিয়া, এখনো পর্যন্ত তার কবর ওখানে আছে। শুধু তাই না, ওখানে হাজী সাহেবরা যাওয়ার পরে পারে না, মুছা দেয়, প্রস্রাব করে দিতে পারে না। এটা যদি পারতো এটাই করতো। হয়তো কিছু পাগলা এটা করতেই পারে, যেই যায় কবরের উপরে লাফায়, থু দেয়, পাড়া দেয়। আল্লাহ পাক বলেন, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য 1000 নিয়ে আসছে, ও চিনে নাই হাতটা দিছে কোথায়। আগুনে হাত দিবে তো হাত আল্লাহ পাক রাখবে না। নবী নাই তো কি হয়েছে, উম্মতের উলামা একরাম আছে, উলামা একরামের গায়ে হাত দিবে তো ওই হাত আল্লাহ রাখে নাই, রাখবেও না ভবিষ্যতে, ঠিক কিনা ধরে। কি হবে আকাশ, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয়, ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। সাহায্য করেন কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে গেলে সেই ইখলাস নিয়ে চাওয়া। রাসূল বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে চাইবে, ইসমে আজমের মতো কাজ করবে। ইসমে আজম পড়া অনেক বুজুর্গানে দিন যায় নামাজ পানিতে বিছায়া চলে গেছে, জানামাজ বাতাসে বিছায়া উঠছে। ইসমে আজম যদি তখন কাজ করে, এখন কেন কাজ করবে না? তখন যেই বাতাস ছিল এখনো সেই বাতাস আছে, লেকিন তখন যেই মানুষ ছিল এখন সেই মানুষ নাই। এখন তো মানুষ কিছুদিন পরে নামটাই থাকবে না, সব গরু ছাগল হয়ে যাবে। এখনই তো হালত এরকম, আশেপাশে সব গরু ছাগল আর পাগল ছাগল। কি বলেন আপনারা? সব পাগলের পিছনে দুনিয়া চলতেছে, সব পাগলের পিছনে ক্যামেরা ছুটতেছে, সব পাগলের পিছনে মিডিয়া ছুটতেছে। ভালো মানুষ আর নজরে পড়ে না, কিছুদিন পরে টোকায় পাবেন না। আপনি একা ভালো থাকলে আপনি কবেন, কিরে এলাকার সব যেহেতু পাগল, তাহলে আমারও পাগল হওয়া লাগবে তাদের ঠেলে। হ্যাঁ, এটাই হবে। দেখবেন পাগলের সামনে আপনি যদি 1 ঘন্টা কথা বলেন, আপনি মনে করবেন যে আপনি নিজে পাগল হয়ে গেছেন। পাশে না, পাশেই না, বুঝে না এরা সবকিছু বলার আগে পাশেই তো যায় না। একদিন যে বলবেন, এই দোস্ত কেমন আছিস? তোরে আমি মিষ্টি খাওয়াইছিলাম, তুই পছন্দ করছিলি? আমি তোরে কি বললাম আর তুই কি বললি? ওইটাই ওইটাই ওইটাই। গান শুনবি? গান দেখেন না, ইউটিউব আর ফেসবুকে ঢুকা যায় না, পাগল ছাগলের গেরা গলে সব পাগল ছাগল হয়ে গেছে। মানুষ আর থাকবে না কিছুদিন পরে। এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আসলেই জামানা যখন খারাপ হয় অথবা দেশের লিডার যখন খারাপ হয়, তো জনগণও খারাপ হয়ে যায়। লিডার খারাপ হইলে জনগণ খারাপ হয়। তো আমাদের লিডার তো 15-16 বছর ছিল সব চোর আর বাটপার গুলা। আমরা যে এখনো মোটামুটি মানুষের সুরতে আছি, এটাই তো বেশি। এখন সামনে কি হয় তা তো জানি না। সামনেও যদি এই কোয়ালিটির কিছু হয়, তাহলে মনে করবেন কপাল শেষ। কিছুদিন পরে 4 হাত পা দিয়ে হাঁটবেন গরুর মতো, এছাড়া তো আর উপায় নাই। আল্লাহ এই জাতিকে একটা উত্তম ফয়সালা করুক। এদেশের সরকার প্রধান থেকে শুরু করে প্রত্যেকটা নেতৃস্থানীয়দেরকে আল্লাহ পাক নামাজি গোলাম এবং আল্লাহর গোলাম হিসেবে কবুল করে নেন। তো বলছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আয়াতুল কুরসির প্রথম সবক আল্লাহ পাক এটা দিয়েছেন। এরপর এটাও বুঝাইছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই নামের কারণে এটার দাম বেশি। এবং তিনি ঘুমান না, তার ঘুমের প্রয়োজনও নাই।
আমাদের তো ঘুমের প্রয়োজন আছে না। একদিন 24 ঘন্টা না ঘুমাইলে পরের দিন আমি আপনাদের সামনে আইসা এলোমেলো ওয়াজ করব, স্বাভাবিক বিষয়। আমাদের মেজাজ একটু খিটখিটে থাকে কেন, ওই যে ঘুম টুম একটু কম হয়, 24 ঘন্টা গাড়িতে থাকি। তো অনেক সময় মাহফিলে গেলে কেবল মনে করলে একটু ধমক টমক দিয়ে বসতে হয়। তো অনেকে কয় দেখছো নি হুজুর কি গরম, আসলে গরম না, গরম হলো আদতের কারণে, যে ঘুম দরকার হয়। আল্লাহর যদি ঘুম দরকার হইতো ভাই আমরা কেউ বাঁচতে পারতাম না, মাইরা উল্টালে তো পুরা দুনিয়া। কথা বুঝেন না আপনারা? আল্লাহর যদি ঘুম দরকার হইতো আমাদেরকে মেরে পাছার চামড়া রাখতো না একটারও, কারণ মেজাজ খারাপ হয়ে থাকতো না যে কি রে সারা বিশ্বের ভিতরে কোটি কোটি মানুষ, এগুলো কেমনে সামলাবো, আমার তো ঘুমের সময় নেই। তখন আল্লাহ কইতো এই তুই উল্টা পাল্টা করছিস, আয় এই ফেরেশতা ধর পিডা, এটারে পিডা ওটারে পিডা, বাংলাদেশ এটারে উল্টালা যা, ট্রাম্প রে বাস ঢুকা খাড়া করে রাখ। আজ এই কথা যদি আল্লাহ পাকের ঘুম দরকার ছিল এটাই তো হইতো। কথা বুঝেন না আপনারা? এই জন্য আল্লাহ বলেন নেতার ঘুম দরকার হয়, আল্লাহর কথা কয় না, দরকার হয় না, তন্দ্রা হয় না, আছে না? দেখবেন তন্দ্রা যারা যায় এরা স্বীকার করে না। কোন একটা মিছিলের কোন একটা মজলিসের ভিতরে বসছেন 10 জন মিটিং এ, একজন খালি এরকম করে উঙ্গাইতেছে, এই তুমি ঘুমাও না, আমি আদত কই উঙ্গাই। আমাদের এক হুজুর, আমার শায়েখ যিনি আমার তালিমি মুরব্বী, ইসলামী মুরব্বী মুফতি হাফিজউদ্দিন সাহেব মাদ্দাজুল্লাহ আলী, মালিবাগের প্রধান মুফতি, তো হযরত আসাদ মাদানী রহমাতুল্লাহ খলিফা দুনিয়া আমাদের সিরাজি কিতাব পড়াইতেন। তো দর্শের ভিতরে কেউ যদি উঙ্গাইতো তা হুজুর বলতেন 10টারে ডাক দিতেন, এই চুপ চুপ চুপ, ওটা ঘুমায়। হুজুর এমনি বলতেন ঘুমায়। তা আমরা সবাই তাকায় থাকতাম। এবার বলতো আব্দুর রহমান ঘুমাইতেছ? না হুজুর। কে তোমরা বলো তো আমি মিথ্যা বলছি? তাকায় দেখে শব্দ তাকায় রয়েছে এর দিকে হাত ঘুরে। ভাই তন্দ্রা এটা কষ্টের এবং লজ্জার। আল্লাহ ঘুমান তো না, কিন্তু লজ্জার যেহেতু তন্দ্রাও হন না। সুবহানাল্লাহ, তন্দ্রাও হন না। তন্দ্রা এটা দোষের না, কারণ কেউ যদি নির্বিঘ্নে না ঘুমায় শুধু তন্দ্রা গেলে ওযু ভাঙে না তো, এমনি ওযু ভাঙবে? যতক্ষণ আপনি একদম আরামসে না শুয়ে ঘুমাবেন ততক্ষণ ওযু ভাঙবে না, এরকম তন্দ্রা গেলে হালকা। তো এটা তো দোষের না, কিন্তু এটাও হয় না, কারণ এটাও যদি মালিকের হইতো তো মালিক যে রব এই জিনিসটা তার সাথে যেত না। কারণ আল্লাহ কয় না তন্দ্রা হয় না ঘুম হয়। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি এরকম দাবি। নবী বলেন যার কারণে আয়াতুল কুরসি পড়বা, বেশি বেশি পড়বা। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো জান্নাত আল্লাহ পাক আপনার আমার জন্য রেখেছেন, এটা আমরা চাই কিনা? সবাই চাই। একটু আগে চাই না পরে চাই? তাড়াতাড়ি চাই না দেরিতে চাই? এই নাটোরের রাস্তা দিয়া, এই নাটোরে যদি কেউ আসতে চায়, মনে করেন ঢাকা থেকে আসবে, কেউ চাইলে ওই সিরাজগঞ্জ দিয়ে আসতে পারবে, কেউ চাইলে ওদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসতে পারবে, বগুড়া দিয়ে আসতে পারবে, কেউ চাইলে রাজবাড়ী দিয়ে ঘুরে আসতে পারবে, আবার কেউ চাইলে রাজশাহী দিয়ে ফ্লাইট নেমে করেও আসতে পারবে। মাকসাদ যদি হয় নাটোর, রাস্তা 10টা আছে না নাই? আছে। এখন কোন রাস্তা আসান, কোন রাস্তা একটু কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হাজারো পথ রেখে দিয়েছেন, কোন পথ সহজ, কোন পথ কঠিন, কোন পথ সোজা, কোন পথ বাঁকা। এর ভিতরে হাজারো পথের ভিতরে অন্যতম পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই খুব শুনেন, নামাজ তো 5 ওয়াক্ত আপনারা পড়েন নাকি? কথা কয় না? অভ্যাস নাই কাদের কাদের হাত তুলেন। না থাকলে কি বলবে? মেয়ে এটা লজ্জার জিনিস বলা যায়। এখন যদি কই ভাই কারা কারা পড়েন, পারলে পাও তুলবে, কারণ আমি ইমানদার, বুঝাইতে হবে না? চোর হইলেও কি হয়েছে, এলাকায় দুর্নীতি করলেও কি হয়েছে, নিজের আমলের সততা অথবা বারাত জাহির করতে সবাই পছন্দ করে, কিন্তু অকাম যে করে এটা মানুষের সামনে করে না, লুকায় করে। নামাজ আমাদের দেশের হালত এরকম, যে মসজিদ পূর্বপাড়া তাকওয়া জামে মসজিদ, সুন্দর নাম, তাকওয়া জামে মসজিদ, খুব কম শুনছি এই নাম। এই তাকওয়া জামে মসজিদ মানে ওনারা হয়তো এটার নামের কোনো কারণ ওনারা নাও জানতে পারে, কিন্তু ওই যে দেখেন না কাফিয়ার কিতাব পড়ছেন মুসান্নিফ খালি পেশায় কিতাব লেখছে যে হেউ জানতো না এই পেঁয়াজ যে এত বের হবে পরে, ওই পেঁয়াজ দিয়ে আপনাদের মাথা নষ্ট করে। তা আমি একটু পেশাই আর কি। তাকওয়া জামে মসজিদ মানে নামাজ পড়তে গেলে তাকওয়াটা দরকার। এখন এখানে যারা নামাজ পড়বে এগুলো সবগুলা মুত্তাকি হইতে হবে, তাহলেই না জান্নাত পাবে। সব নামাজি কি জান্নাতি?
যেই নামাজি মুত্তাকি হয়ে তাকওয়া মসজিদে ঢুকে নামাজ পড়বে সে জান্নাতে। কথা কয় না? নামাজের জন্য তাকওয়া দরকার আছে কিনা? আছে। দেখেন রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি মান করা আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে একদম 5 ওয়াক্ত ফরজ নামাজগুলোর পরে, রাসূল বলেন এই যে দুনিয়া, এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে, মৃত্যুর পর্দা। রাসূল বলেন ওই মৃত্যুর পর্দা ছাড়া তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা কেউ দিতে পারবে না। কেউ বাধা দিতে পারবে না। অর্থাৎ সে মরলো, কাপড় ছিঁড়লো, সোজা জান্নাতে ঢুকে হুরদের সঙ্গে প্রেম করা শুরু করলো। মানে এটা কেন বললাম? বর্তমান সময় প্রেম প্রীতি পরকীয়া একটু বেশি। তা আপনার যদি করতে মন চায় ওখানে যাই করেন, একটু মানে সার্ভিসটা একটু বেশি দিতে পারবেন। এখানে একটু দুর্বল হইলো, ওখানে সার্ভিস বেশি দিতে পারবেন। এবার কি বুঝতেছেন আল্লাহ জানে। পোলাপান গুলো হাসে খালি আন্দাজে, বিয়ে শাদী করে নাই, কিছু নাই, খালি হাসে ফকিরের দল। তো আল্লাহ পাক জান্নাতে ইনশাআল্লাহ নিয়ে নেবেন। রাসূল বলেছেন মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে, কথা কয় না, কেউ বাধা দিতে কষ্ট হইতেছে, ঝিমাইতেছে, হাতটা তুলেন না একটু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তা বিয়ে শাদী করার ইচ্ছা আছে নি? কারা কারা বিয়ে করে নাই হাতটা তুলো। করো নাই কারা? করো নাই? হ্যাঁ, হায় 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 আস্তাগফিরুল্লাহল আযীম। ওই দেখো, ওই যে মানে হাত তুলছে, ওই যে লাল পাঞ্জাবি না হলুদ পাঞ্জাবিটা, টুপি মাথায় লাল, মনে হয় 2 বাচ্চার বাপ, এখনো বিয়ে করে নাই। হ্যাঁ, ওই যে একটা চশমাওয়ালা হাত তুলছে, বিয়ে করে না। হ্যাঁ, আজীব অবস্থা না। আল্লাহ বিয়ে করার তৌফিক দেয় এগুলো রে। অল্প বয়সে না, বাকি সময় হলে বিয়ে করা উচিত। অর্থাৎ মোটামুটি আমাদের অনেক আকাবিররা যারা 18-19 বছর হলে বিয়ে করে ফেলছেন, আবার অনেকে হেদায়েতুন্নাহ কাফিয়া থাকতেও বিয়ে করছেন। এই জন্য তারা সমস্ত অন্যায় গুনাহ থেকে বাঁচতে পারছেন। আর আমরা বয়স হয়ে যায় 35, কা হুজুর আমার ছেলে এখনো বাচ্চা, বুঝে না কিছু, ওদিক দিয়ে কিন্তু 10টারে পাল্টানো শেষ। তো এটা যেন না হয়, কারণ জায়গায় জায়গায় এখন পোলাপান এগুলো নিয়ে বসে। সুতরাং অকাম করব না, লেকিন বিয়ে করব। ঠিক আছে না? বিয়ে করব, হালাল কাজ করব, হারামের দিকে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হালালের ভিতর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি জান্নাতে যেতে চায়, সোজা জান্নাতে যেতে চায়, ওই ব্যক্তি যেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, উনি একবার ডাক দিয়া বলেন আমার বিশাল বড় খেজুরের স্তূপ আছে, আমি একবার আমার বাগানে পাহারা দেওয়ার জন্য খেজুরের স্তূপগুলো দেখার জন্য বাগানে ঢুকলাম। ঢোকার পর তাকায় দেখি আমার গাছের আড়ালে একটা ছোট্ট বাচ্চা দাঁড়ানো আছে। আমি বাচ্চারা ডাক দিয়া বললাম, আরে তুমি কে? হাত ধরে ফেললাম। তুমি কি জিন্নাতের ভিতরে নাকি শয়তানের ভিতরে? তারা দেখে আমি বুঝে গেলাম যে এটা মনে হয় শয়তান বা জিন হবে। উবাই ইবনে কাব বলে আমি তার হাত ধরলাম, তাকায় দেখলাম হাতটা হলো কুকুরের হাতের মতো, পায়ের মতো, এবং হাতের ভিতরে যত পশম আছে কুকুরের পায়ের পশম যেরকম ঘন ঘন কালো কালো এরকম। আমি দেখি একটু ভয় পেয়ে গেলাম। তুমি কে? বলে আমি জিন্নাতের মধ্যে। জিন্নাত এবার আমাকে বলতেছে, এবং সমস্ত জিন্নাতের মধ্যে আমি হইলাম সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, এটা জিন্নাতীরাই ভালো জানে। উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, তাহলে তুমি শক্তিশালী জিন কেন আমার এই বাগানের মধ্যে ঢুকলা? এবার জিন্নাত ডাক দিয়া বলতেছে, শুনো, তোমার বাগানে এত সম্পদ, এগুলো আমি নষ্ট করার জন্য, বরকত নষ্ট করার জন্য আসছিলাম, কিন্তু তুমি আমাকে দেখে ফেলছো, সাহাবী হওয়ার কারণে আমি তোমার কাছে ধরা খেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমরা শয়তান ধরছি নি? শয়তান আমগরে ধইরাইতে কুল পায় না, আমরা ধরবো কখন? চতুর্দিক থেকে শয়তান আমাদেরকে ঘেরাও করে রাখে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে শয়তানের মাধ্যমে আমরা ঘেরাও। আর সাহাবা আজমাইনরা যেখানেই শয়তান পাইতেন সেখানেই শয়তানকে খপ করে ধরে ফেলতেন। এটা তাদের ঈমানের হালতের কারণে হইতো। উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, তুই যে আমার এখানে আসলি, এটা তো মুশকিল, তোরে ধরলাম, এখন তুই বল
তোর থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? কি করলে তোর থেকে বাঁচা যায়? কোন আমলটা আছে? তুই তো জানোস তুই কোনটা ভয় পাস, ওইটাই তুই আমার শিখাই দিবি, নাহলে তোর সারাসারি নাই। হাত ধরছে, দুর্বলতা কোনটা তুই বল, তোরে যেন বিপদে তোরে খোঁচাইতে পারি, বুঝলেন না? দুর্বলতা তুই বল। উবাই ইবনে কাব যখন ধরলেন তখন ওই জিন্নাত বলতেছে ভাই ছাড়েন না। ছাড়বো না, তুই আগে বলবি কোনটা পড়লে তোরা ভয় পাস, এটা বল। তখন ওই জিন্নাতটা বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসিটা বেশি বেশি যদি পড়ে আল্লাহ পাক ওই বান্দাকে রাতের বেলা যদি পড়ে সারা রাত আল্লাহ পাক তাকে জিম্মায় নিয়ে নেবেন, অর্থাৎ কোনো ক্ষতি হবে না। সব জিন্নাত শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আর কোন ইমানদার যদি সকালবেলা পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সারা দিনের জন্য নিজের জিম্মায় রেখে দিবেন। উবাই ইবনে কাব বলতেছেন কথা কি সত্য? বলে হ্যাঁ। ও তাহলে তোদের দুর্বলতা এটা না, আসলে এটাই, ছেড়ে দেন। ঠিক আছে যা। তো উবাই ইবনে কাব বলেন আমি তাকে ছেড়ে দিলাম, সে আমার বাগানের যত খেজুর ছিল ওগুলো সে নষ্ট করার আর দুঃসাহস করতে পারে নাই। কেমনে পারবে? কারণ আমার তো সে তার দুর্বলতা শিখাই দিয়ে গেছে। যেহেতু তার দুর্বলতা আমি জানি কি রে তুই কিন্তু এটা, আমি কিন্তু তোর চিনি, কো ভাই মাফ চাই, আর জিন্দেগিতে করবো না। দুনিয়ায় কেউ যদি কারো দুর্বলতা জানে, সে যখন কয়ে তোর কিন্তু এটা আমার কাছে আছে, ভাই রে ভাই তুই এমন করস কে, টাকা লাগলে নে না, তবু ডিলিট কর। দুর্বলতা মানুষ রাখতে চায় না এবং কেউ প্রকাশ করতে চায় না, কিন্তু ধরা যখন খায় তখন ঠিকই প্রচার করে, তখন ঠিকই স্বীকার করে। তো শয়তান জানে তার দুর্বলতা কোথায়, জিন্নাত জানে তার দুর্বলতা কোথায়। জানার পরে উবাই ইবনে কাবকে শিখাই দিয়ে গেছেন। উবাই ইবনে কাব বলে হ্যাঁ এটাই তোর দুর্বলতা। তো শুনলাম, শোনো উম্মতের মুসলমান, কেউ যদি আয়াতুল কুরসি সকালে বিকেলে পড়ে তা আল্লাহ পাক তাকে জিন্নাত শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে, অনিষ্টতা থেকে, বেবরকতি থেকে আল্লাহ নিজে হেফাজত করবেন। সম্পদ রেখে দেই ঘরে, টাকা রেখে দেই ঘরে, অথবা দেখবেন অনেক সময় যে কোনো একটা জিনিস ঘর থেকে কোথায় গেছে আপনি পাবেন না, কিন্তু আপনি জানেন যে এটা আমি এখানে রাখছিলাম, এখানেই রাখছিলাম, এটা ঘরেই থাকার কথা, কিন্তু সারা ঘর তালাশ করবেন কোথাও নাই। এটা শয়তান জিন্নাত যারা আছে এরা উধাও করে দেয়, আপনার বরকত নষ্ট করতে, আপনারা পেরেশান করে দিতে এটা করে। এই জন্য ঘরের যাবতীয় অনিষ্টতা, শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য, ঘরের যাবতীয় আসবাবকে হেফাজতের জন্য আয়াতুল কুরসির বিকল্প কোনো ইসমে আজমান নাই। যখন সুযোগ হয় ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন। শুধু তাই না, বিপদে পড়েছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে চান, আপনার যাবতীয় বিপদ আল্লাহ পাক নিজে হ্যান্ডেল করবে, নিজে, অন্য কারো কাছে দিবে না। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে হ্যান্ডেল করবে। এই কারণে আজকে থেকে নিয়ত করেন যে আমরা আয়াতুল কুরসিটা যতদিন হায়াত আছে 5 ওয়াক্ত নামাজের পরে এটাকে মুখের বুলি বানায় রাখবো ইনশাআল্লাহ। বুলি বানাবো, বুলি, মুখের বুলি বানায় রাখবো, এটা নিয়ত করেন। ছাত্ররা আছেন, ছাত্র ভাইরা পড়েন, ছাত্র ভাইরা তো মাশাআল্লাহ 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়তেছে, কোরআন হাদিসের সাথে সম্পর্ক আছে, এদের আমলের জজবা এখনই, এদের আমলের বয়স এখনই। যখন মুদাররিসি জগতে যাবে তখন ব্যস্ততা বাড়বে, আমলের জজবা কমবে, তবে এখন যতটুকু করবে তখন কিঞ্চিত হইলেও থাকবে, যদি এখনই না করে তখন কিছুই থাকবে না। এই কারণে গড়ার সময় এটা। সবাইকে বলতেছি আজকে থেকে নিয়ত করবেন আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে মুখে লাজম বানাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? মসজিদে। কোথায়? মসজিদে। তাকওয়া মসজিদ, মসজিদে তাকওয়ার সঙ্গে ঢুকবেন, পড়বেন, নামাজের পরে পড়বেন। তাহলেই না আজকের এই মজমা থেকে যাওয়ার পরে বলতে পারবেন যে না অন্তত এই মজমা এসে একটা জিনিস শিখছি, বলে কি আয়াতুল কুরসি শিখে গেছি। এটা হলো আজকের সবক। আজকে থেকে নিয়ে যতদিন মনে পড়বে ততদিন পড়বেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের উপরে পার পেয়ে যাইতে পারি আর কি। কেন? যে আপনারা পড়তেছেন তো আল্লাহ পাক আমারে এই সমপরিমাণ সওয়াব দিবে ইনশাআল্লাহ। আবার আপনারা পড়বেন, আরেকজন যদি আপনারা আমল শিখায় দেন তো সেও যদি পড়ে আপনিও আমল শিখতে পারবেন এবং আমলের উপরে আল্লাহ পাক আপনাকে সওয়াব দিয়ে দিবে ইনশাআল্লাহ। তা আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন।
এখন এই দান যারা করেছেন মসজিদের জন্য, আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করুক। মনের যত নেক আশা আছে আল্লাহ সব কবুল করুক। এবং যারা এই পর্যন্ত বসছেন, যা আলোচনা হলো, এই আলোচনাগুলোকে আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দেখ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي الله গভীর রাত পর্যন্ত তোমার দ্বীনের বয়ান শোনার জন্য আল্লাহ গুনাহগার বান্দারা হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন, যারা বসলো শেষ পর্যন্ত আল্লাহ সকলের মনের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দাও। আয় আল্লাহ, অসুস্থ যারা আছে সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করো এই মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন অন্ধকার কবরে যারা শাহীদ আছে তাদের কবরে সওয়াবগুলো তুমি মাওলা পৌঁছায় দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আয় রব্বুল আলামিন, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ মা বাবাকে সন্তুষ্ট রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বাবাকে আমাদের নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, মেহেরবানি করে মা বোনরাও আসছে, তাদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মেহেরবানি করে তোমার নামের বরকতে আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, বাংলাদেশকে সোনার দেশ হিসেবে কবুল করে নাও। চোর বাটপার দুর্নীতিবাজদের কবল থেকে এই দেশকে হেফাজত করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে মসজিদ, এই তাকওয়া মসজিদকে তুমি কবুল করো। সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। যারা মসজিদে দান করেছে আল্লাহ, কিয়ামতের ময়দানে এই দানকে তুমি নাজাতের উসিলা বানায় দিও। আয় আল্লাহ, মসজিদকে 5 ওয়াক্ত নামাজে মুসল্লি ভরপুর করে দেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে জীবনে একবার হলো তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله এমজি ওয়াজ আপনারা আমার এই বয়ানটি পেয়ে যাবেন। এমজি ওয়াজ আপনারা আমার এই বয়ানটি পেয়ে যাবেন। এমজি ওয়াজ আপনারা আমার এই বয়ানটি পেয়ে যাবেন। এমজি ওয়াজ আপনারা আমার এই বয়ানটি পেয়ে যাবেন।